মিষ্টি বানাও, মিষ্টি খাই, ঠান্ডা ঠান্ডা। মিষ্টি খাবা? ওকে, তুমি মিষ্টি খাবা? পুরো মেশাতে থাকবো যতক্ষণ না এটা একটু আটার মতো হালকা একটু শক্ত হচ্ছে না। এইখানে আমি দুধের গুঁড়ি আর একটা ডিম ছাড়া কিছুই দেই নাই। এই ডোটা শুধু দুধের গুঁড়ি আর ডিম, একটা ডিমের সংমিশ্রণ হবে। আর আপনি যদি অনেক মিষ্টি বানাইতে চান, একটা ডিম দিয়ে অনেক মিষ্টি হয়ে যায়। যদি আপনি ধরেন আরো অনেক মিষ্টি বানাইতে চান, সেক্ষেত্রে আরো একটা ডিম নিয়ে নিবেন। আর এমনিতে একটা বানাইলেই দেখা গেছে অনেকখানি হয়। অনেকখানি বলতে প্রায় 25টা বা 20টার মতো, মানে এটা অ্যাকচুয়ালি সাইজের উপর ডিপেন্ড করে। ছোট বানাইলে দেখা গেছে 30টার মতো হবে। আর যদি একটু বড় করে বানান দেখা গেছে আপনার 20টা তো কমপক্ষে হয় মিষ্টি। এটা এখন যথেষ্ট পরিমাণে একটু আটার ডোয়ের মতো হয়ে গেছে, এতটুকু হইলেই হয়ে যাবে। এরপর আমি এখানে একটু ঘি অ্যাড করব। ঘিটাও 1 চা চামচের মতো বা একটু বেশি দিলেও দিতে পারেন। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে ডোটা একদম আটার মতো হয়ে যাবে, তখন আর কোনো প্যারা নাই, আপনি ইচ্ছা মতো সুন্দর মতো করে। এরপর আমি এটাকে 2 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেস্ট করতে দিয়ে দিব 2 মিনিটের জন্য। আর এখানে আমি 1 কেজির মতো দুধকে পাতলা করে জাল দিয়ে রাখছি, একদম পাতলা করে। এই প্লেটটার মধ্যে আমি একটু অয়েল মাখায় নিছি। আর এই যেটা ফ্রিজে 2 মিনিট রাখার পর এই যে
পুরো সেট হয়ে গেছে। এটা একটু সয়াবিন তেল লাগিয়ে আনিছি। আমার 22টার মতো হয়েছে। আমার মিষ্টি হয়ে গেছে। এই যে দেখেন কত ছোট ছোট করে দিছিলাম, এক একটা মিষ্টি এই যে কত বড় করে হয়েছে। আর এখানে আমি একটু জাফরান অ্যাড করছি, আমি এটা ভিডিও নিতে ভুলে গেছি। রাতের এখন 12:30 বাজে। এখানে 2টা। কেমনে রাখছো?